হ্যালো এভরিওয়ান। শখের ছাদ বাগানের একটা অংশ জুড়ে লাগিয়েছি অসংখ্য বেগুনের গাছ। আজ আপনাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। এবার আর চারা নয়, বাজার থেকে 1 প্যাকেট বেগুনের বীজ কিনে নিয়ে এসেছিলাম। অনেকগুলো চারা তৈরি করে ফেলেছি। চারাগুলো আলাদা আলাদা পাত্রে লাগিয়েছি। গাছগুলো বেশ বড় হয়েছে, গাছগুলোতে ফুলও এসেছে। বেশ কদিন ধরে দেখছিলাম গাছগুলোতে অনেক ফুল ফুটছে। এদিকে দেখি গাছগুলোর নিচে মাশাআল্লাহ এত সুন্দর বেগুন ধরে আছে। একটা নয়, দুটো নয়, সে কতগুলো বেগুন ধরে রয়েছে। তাই ভাবলাম আমার ছাদ বাগানের এই সুন্দর মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। বাগান করতে সবার ভালো লাগে, সেই শখের বাগানে যদি লাগানো কোনো গাছে ফুল ফল হয় সেটা তো খুব আনন্দের বিষয়। গাছ লাগানোর পর এই মোমেন্টটার জন্য সবাই ওয়েট করে থাকে। ফুলগুলো থেকে কত সুন্দর বেগুন বেরিয়ে এসেছে, এগুলা বড় হতে খুব বেশি সময় লাগবে না। সুন্দর এই বেগুন গাছে কিন্তু অসংখ্য পোকা হয়েছিল, তবে পোকাগুলোকে মারার জন্য কখনোই আমি বিষ স্প্রে করি নাই। প্রতিটা গাছে ভালো করে দেখেছি কোথায় কোথায় পোকা রয়েছে, সেই পোকাগুলোকে আস্তে করে তুলে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছি, তাদেরকে মারিও নি। পোকাগুলো দেখলে আমার ভীষণ ভয় লাগে। তবে ফরমালিন মুক্ত একটা সবজি পাওয়ার জন্য আমাকে এতটুকু কষ্ট করতে হবে, নিজের বাগানে ফরমালিন মুক্ত রাখতেই হবে। দেখছি বেগুনের গাছের পাশে কিছু ছোলা বুটের গাছ বেরিয়েছে। বাসার যে তরকারির খোসা আবর্জনা হয় এগুলো কিন্তু সবগুলো গাছের গোড়াতে দিই, যার জন্য গাছের গোড়া থেকে অনেক কিছু গাছ বেরিয়ে, যেগুলো আমার অনেক বেশি উপকারে আসে। এই ছোলা বুটের গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে, প্রায় প্রতিটা বেগুনের গাছে নিচেই একটা করে ছোলা বুটের গাছ বেরিয়েছে। এর কারণটা হলো আমার বাসার যত তরকারির খোসা রয়েছে সবগুলো আমি এই গাছগুলোর নিচে দিয়ে থাকি। কিন্তু গ্রোথ দেখে হয়তো ভাববেন গাছগুলোতে রাসায়নিক কোনো সার প্রয়োগ করা হয়েছে, কিন্তু একদমই না। গাছগুলোতে শুধুমাত্র গোবর সার ব্যবহার করা হয়েছিল, যার জন্য গাছগুলো এত সুন্দর হেলদি। আমাদের ছাদ বাগানের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।